আমরা এআই এর মাধ্যমে ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা শিখব, যেটা হাতে আঁকার থেকেও আরও অনেক অনেক সুন্দর হবে। আমাদের কাজকে অতি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য এআইটা আমাদের সাহায্য করবে এবং আমাদের কাজকে আরও সুন্দর করার জন্য আমরা এআইকে ব্যবহার করব। তো আজকের ক্লাস শুরু করছি এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার ডিজাইন। তো এআই এর মাধ্যমে ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমাদের যে এআইটা প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে অটোড্রাফট এআই। নামটা আরেকবার বলছি, অটোড্রাফট এআই। তো এটা আমরা ইউজ করার জন্য সবার প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজার, আমাদের যে ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে। তো এখানে গিয়ে আমরা সার্চ করব অটোড্রাফট এআই, AUTODRAFT AI, এটা লিখে সার্চ করব। প্রথমে এই যে ওয়েবসাইটটা খুলবে, এই যে অটোড্রাফট এআই এর আইকনটা আছে এরকম। তো এখানে ক্লিক করবে। আর এই যে ওয়েবসাইটটা, এটা শুধুমাত্র এই কার্টুন ভিডিও তৈরি করার জন্যই তৈরি করা হয়েছে। এখানে কি কি করা যায় আমি দেখাচ্ছি। এখানে বলে দিয়েছে এই যে এআই ব্যাকগ্রাউন্ড, এআই ক্যারেক্টার্স, এআই ভয়েস, এআই ভিডিওস। আমরা এখানে এই চারটা জিনিস পাবো। আজকে আমরা শিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার। অন্য দিন হচ্ছে আমরা এআই দিয়ে ভিডিও বানাবো, হাতের কোনো টাচ থাকবে না, অটোমেটিক ভিডিও তৈরি হয়ে যাবে। এবং এআই দিয়ে ভয়েস তৈরি করব, যেটা আছে আমরা অনেক সময় মুখে বলবো না, এআই এর মাধ্যমে ভয়েস নেব। তো আজকে যাই হোক, আমরা শুধুমাত্র এই এআই ব্যাকগ্রাউন্ড এবং এআই ক্যারেক্টার এটা ইউজ করার জন্য প্রথমে আমাদের হচ্ছে সাইন ইন করতে হবে। এই যে সবার উপরে সাইন আপ, এখানে যাবে। তারপরে তোমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে সাইন আপ করে নেবে। এই যে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করবে। তো এইরকম একটা পেজ খুলবে সাইন ইন করার পর। তো এখানে বিভিন্ন স্টাইল আছে, এই যে ভিলেজ স্টাইল, এরকম করে অনেকগুলো স্টাইল আছে। আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এই ভিলেজ স্টাইলটাই নেব। এই যে এটা আমরা যে কোনো নিতে পারি, কিন্তু এটা আমাদের ইন্ডিয়ার পক্ষে ভালো, এখানে বেশ ভালো ছবি এখানে জেনারেট হয়। তো কীভাবে করব, আমরা এখানে যে কোনো একটা জায়গায় অথবা এই যে জেনারেট, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে উপরে নীল লেখাটা, এটা জেনারেট, এটাতে ক্লিক করব। তো আবার ওই ইয়েটাই দেখাচ্ছে কোনটা সিলেক্ট করব আমরা। ভিলেজ স্টাইল এখানে সিলেক্ট করাই আছে। উপরে আমরা প্রজেক্টের নাম দিতে পারি বা ওটাই রাখতে পারো, আমি যে কোনো একটা নাম দিলাম বিজি। তারপরে নিচে এই যে সেভ, এখানে সেভ করবে। তো এইরকম একটা পেজ খুলবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমরা এটা যেহেতু ফ্রি ব্যবহার করছি, তো ফ্রিতে ওরা আমাদের 20টা ক্রেডিট দিয়েছে। আমরা 20টা ভিডিও, 20টা ফটো যে কোনো তৈরি করতে পারবো। তো 20টা ফটো আমরা এখানে বের করতে পারবো, এর বেশি নিতে গেলে টাকা দিতে হবে। যাই হোক, আমরা 20টা আগে ফ্রি ব্যবহার করি, তারপরে আমরা আবার শিখবো কিভাবে আবার ক্রেডিট বাড়াতে হয়, এটা পরে আমি গ্রুপে বলবো। এবার আমরা কিভাবে ছবি জেনারেট করব, এই যে নিচে যে মাঝখানে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে আমরা প্রম্পট দেব। এই যে PROMPT মানে ইনস্ট্রাকশন, যে কীরকম ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি। তো আমি একটা সাদামাটাভাবে লিখছি, many house কোন অ্যান্ড দিয়ে লিখতে পারবে। তো নরমালি লিখছে many house, মানে ছোট ছোট করে ইনস্ট্রাকশন দেবে, অনেকগুলো বাড়ি থাকবে, তারপরে এই রোড থাকবে। মোটামুটি একটা দিলাম। তারপরে নিচে একদম জেনারেট ইমেজ, এখানে ক্লিক করবে। এবার নিচে দেখবে ইমেজটা জেনারেট হচ্ছে। আর এটা জেনারেট হতে মোটামুটি 2 মিনিটের মতো লাগতে পারে। যাদের ইন্টারনেট স্পিড বেশি তাদেরটা তাড়াতাড়ি হবে, তো একটু অপেক্ষা করবে, যে 2 মিনিটের মতো লাগবে। তো এই যে আমাদের ইমেজ তৈরি হয়ে গেল। এটাকে এবার আমরা ডাউনলোড করব। এই যে এটা, এখানে আমরা ক্লিক করব একটা, তারপরে এই যে উপরে ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ছবি। এই যে দেখো, এই ছবি যদি আমরা হাতে আঁকতে চাইতাম,
কত যে কষ্ট হয়তো এবং এতটা ভালো হবে না। আমরা এভাবে এর মাধ্যমে একটা ছবি আঁকবো। ওখানে আমরা প্রম্পটটা যত সুন্দর দেবো, যেরকম চাই সেরকমই আমাদের হচ্ছে ছবিটা তৈরি করে দেবে বা জেনারেট করে দেবে। গ্রাম তো দেখালাম, এবার হচ্ছে অনেক সময় আমাদের হচ্ছে হাউস প্রয়োজন হয়, অথবা হচ্ছে ঘরের ভেতরটা প্রয়োজন হয়, রুমের প্রয়োজন হয়। জাস্ট ইনস্ট্রাকশন দেবে ওখানে। আমি আরেকটা ছবি এখানে তৈরি করে দেখাচ্ছি। এ রুম, কী কী থাকবে ওটা বলে দিই, যে এ বেড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিলাম। বেড থাকবে এবং ঘরে যা আরও অন্যান্য জিনিসগুলো থাকে ওটা থাকবে, আমি ইংরেজিতে এখানে বলে দিলাম। তারপর জেনারেট ইমেজ, সেমভাবে একটু অপেক্ষা করবে। এই যে আমাদের ছবি তৈরি হয়ে গেছে। ভিতরে গিয়ে এটা আমরা ডাউনলোড করে নেব। কত সুন্দর একটা রুম। এটা যদি আমরা হাতে আঁকতাম, এরকম কি আঁকতে পারতাম? কত যে সময় লাগবে এই ছবিটা আঁকতে। এটা এর মাধ্যমে আমরা করলাম। এবার প্রম্পট কিভাবে সুন্দরভাবে আরও লিখতে হয় ওটা আমি তোমাদের আরও পরের ক্লাসে শেখাবো, যে কীভাবে আমরা স্পেসিফিক একদম নির্দিষ্ট করে ওই জিনিসটাই চাচ্ছি। এটা তো আমরা একটা বললাম, এই যে এটা আমাদের কার্টুনে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে একদম নতুন একটা ইমেজ, আর কথাও নেই, তো কপিরাইটের কোনো ঝামেলা নেই। এবার যদি আমরা প্রম্পট লিখতে না পারি, তখন আমরা কি করব? এই যে এখানে প্রম্পট মানে কীরকম ভিডিও লাগবে আমাদের, সেটা এটা অবশ্যই ইংরেজিতে লিখবে, বাংলাও হয়। মানে প্রথমে হচ্ছে সিলেক্ট করবে যে বাংলা, খোলার পরে ওখানে একটা অপশান ইংলিশ, হিন্দি, বাংলা 3টা ভাষা আছে, বাংলাতেও লেখা যায়, অসুবিধা নেই। তো এখানে এক্সাম্পল দিয়েছে যে কীভাবে লিখতে হয়, যে শর্ট সিন ডেসক্রিপশন ফলোড বাই অল, আর এভাবে লিখতে হয় আর কি। এছাড়া আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে প্রম্পট লেখার জন্য আমরা এই ChatGPT সাহায্য নিতে পারি। ChatGPTকে আমরা বলবো যে বাংলায় লিখবে তোমরা, আমি ইংলিশে লিখছি, মেক সাম প্রম্পট ফর এ ভিলেজ উইথ রোডস, ROADS, রোড দিলাম, একটা রোড। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে প্রম্পট দেবে। এই যে 3টা 4টা, যেহেতু সাম বলেছি কিছু, আমাকে 7টা 8টা প্রম্পট দিয়েছে। এখানে প্রম্পট লিখে দিয়েছে, 1 নম্বর দিয়েছে এ পিসফুল ভিলেজ সিন উইথ এ ন্যারো ডার্ট রোড পাসিং থ্রু দ্য গ্রিন ফিল্ড অ্যান্ড স্মল ট্রেডিশনাল হাউস আন্ডার এ ব্রাইট ব্লু স্কাই। এখানে কীরকম থাকবে প্লেসটা ওখানে বর্ণনা করে দিয়েছে, যে স্কাই থাকবে, ব্লু স্কাই, ট্রেডিশনাল হাউস থাকবে, ন্যারো একটা ডার্ট রোড থাকবে, মানে সরু একটা রাস্তা থাকবে, পিসফুল একটা শান্তিমূলক একটা ভিলেজ। তো এটাকে আমরা কপি করে নিলাম, টেক্সে গিয়ে 1 নম্বরটা আমাদের জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি। এবার হচ্ছে এই প্রম্পটটাই হচ্ছে আমরা এখানে অটোড্রাফকে দেবো। অটোড্রাফ লিখে নিল। এবার হচ্ছে আমরা জেনারেট ইমেজ করলাম নিচে। এবার একটা কীরকম দিচ্ছে গ্রাম দেখি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, 2 মিনিটের মতো লাগতে পারে, স্পিড থাকলে 1 মিনিট বা হাফ মিনিটের মধ্যে হয়ে যাবে। এই যে আমাদের ছবি তৈরি হয়ে গেছে।
এটার ভিতরে গিয়ে দেখি কেমন তৈরি করলো। যেরকম করে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবেই তৈরি করে দিয়েছে। ট্র্যাডিশনাল হাউস, রোড, ন্যারো রোড, উপরে স্কাই থাকবে, ট্রি আছে, ব্যাস। এটা ডাউনলোড করে নিলাম। এবার আগেরটার সাথে এটা দেখি কীরকম হইল। এই যে এটা হচ্ছে আমাদের এআই এর সাহায্যে নিলাম। আচ্ছা, আমি গ্যালারিতে যাচ্ছি। এই যে এটা একটা আমরা তৈরি করলাম, এটা একটা প্রম্পট নিয়ে, তো দুটাই অনেকটা সেম হয়েছে। এটা আমার প্রম্পট, এটা হচ্ছে চ্যাটজিপিটির প্রম্পট। এভাবে তোমরা হচ্ছে দুই একটা বানাবে, ক্রেডিট নষ্ট করবে না, এগুলো হচ্ছে সুন্দর করে রেখে দেবে। যেহেতু তোমাদের 20টাই ক্রেডিট আছে, এই এগুলোই হচ্ছে আমরা ব্যবহার করব কার্টুনে। এবার হচ্ছে যে গ্রাম, যে কোনো ছবি, এবার